ভুতুড়ি তার বাবা মাকে ডাক্তার দেখাবে বলে কতগুলো ভিডিও আপলোড করে ফেললো। এইদিকে যখন খুকি শুধুমাত্র তার শ্বশুরকে ডাক্তার দেখানোর জন্য যে ভিডিওটা আপলোড করেছিল, সে যেহেতু ব্লগ করে সেক্ষেত্রে তো যে মিম ভুতুড়ি তো বলেছে এই গতকালকের ভিডিওতে যে আমি যেহেতু ডেলি ব্লগ করি, আমি কোথায় কি করছি না করছি সেটা দেখানো আমার দরকার, তাই আমি আমার মায়ের সাথে দেখা করতে গিয়েছি, সেটাও আমি ভিডিওটা আপলোড করেছি, আমি কারো বাড়িতে যাইনি। তো খুকিও তো সেম কাজ করেছে, খুকিও ভিডিও যেহেতু আপলোড করে সে তার শ্বশুরকে ডাক্তার দেখিয়েছে, সেটা ভিডিওতে রেখেছে, সেটা ভিডিও করে রেখেছে। তো এটাতে তখন কেন মিমভুতুরি বলেছিল যে একদিন ডাক্তার দেখিয়ে সেটা পাবলিক প্ল্যাটফর্মে বলে সবাইকে কি বোঝাতে চাচ্ছে? আর খুকি ডাক্তার দেখিয়েছে বলেই তো সাবিনা টাকা দিতে শুরু করেছে, মিমভুতুরি টাকা দিতে শুরু করেছে, তিশা ফোন দিয়ে তার মাকে জিজ্ঞাসা করেছে। খুকি যদি ডাক্তার না দেখিয়ে ভিডিও করতো তাহলে তিশা জানতোই না যে তার বাবা অসুস্থ। তো যাই হোক ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম করছি আমার চ্যানেল মেহজাবিন লাইফস্টাইল থেকে। কে কোথা থেকে ব্লগ ভিডিওগুলো দেখছেন অবশ্যই কমেন্ট করবেন। আজকে আমি মিম ভুতুড়ির কিছু নাটক নিয়ে কথা বলবো। ভুতুড়ির গলার জোর আবার অনেক বেশি বেড়ে গিয়েছে। ভুতুড়ি মনে করছে যে সে খুকির নামে একটা জিডি করেছে বা মামলা করেছে, সেক্ষেত্রে ভুতুড়ি অনেক বড় একটা কাজ করে ফেলেছে, ভবিষ্যতে যেন ভুতুড়ির আর কোনো সমস্যাই নাই। তো ভুতুড়ি এটা জানে না যে হচ্ছে কান টানলে মাথা আসে। হ্যাঁ, ভুতুড়ি যে কাজগুলো করছে সেগুলো কিন্তু একদমই বেহিসাবি কাজ কারবার। তো যাই হোক, ভুতুড়ি আজকের দিনে 2টা ভিডিও আপলোড করেছে। ভুতুড়ির এখন অনেক টাকা দরকার, কারণ ভুতুড়ি বাড়ি করবে, জমি কিনেছে। তো সে প্ল্যান প্রোগ্রাম করার জন্যই শারমিনকে ভুতুড়ি গ্রামে ডেকে নিয়ে এসেছিল। তো গ্রামে ডেকে নিয়ে এসে তো সব মাইটার খায় পালিয়েছে ঢাকাতে। এখন ভুতুড়িই যাচ্ছে ঢাকাতে মিটিং মিছিল করতে তার হচ্ছে শারমিন আপার সাথে। শারমিন আপা এবং সে দুজন মিলে নাকি গ্রামে বাড়ি করবে, তো একসাথে থাকবে। আবার এই ঝগড়া ঝামেলা মাথা ফাটাফাটি আপনারা দেখতেই পাবেন, কারণ মিমের সাথে শারমিন জীবনে একসাথে থাকতে পারবে না, বা মিমও শারমিনের সাথে থাকতে পারবে না। তো সব কিছু মিলে আমি এখন এই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে একটুখানি বিস্তারিত আলোচনা করব। অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন এবং অবশ্যই গঠনমূলক একটা কমেন্ট করে যাবেন। তো ভুতুড়ি আজকে কি কি টাইটেল থাম্বনেল দিয়েছে সেটাই বলছি। বাবা মাকে জোর করে ঢাকায় চিকিৎসার জন্য নিয়ে যাচ্ছি, 2 মেয়ের জন্য টুকটাক কি শপিং করে নিয়ে আসলাম। তো আচ্ছা, এই যে বাবা মাকে নিয়ে শপিং করতে মানে ঢাকাতে যাচ্ছে, বাবা মাকে চিকিৎসার জন্য ঢাকা নিয়ে যাচ্ছে জোর করে, এই জিনিসটা ভিডিও কেন করলো? মানুষকে দেখানোর জন্য, ভিউ ইনকাম করার জন্য, না কিসের জন্য? এই সেম জিনিসটা যদি খুকি করতো তাহলে বলতে এই তো মানুষকে দেখাচ্ছে। তো আবার আর একটা টাইটেল থাম্বনেল দিয়েছে, একটু আগে আর একটা ভিডিও আপলোড করেছে, মা বাবাকে নিয়ে ঢাকায় শাশুড়ির কাছে আসলাম, ভাবি আমাদের জন্য কি কি আয়োজন করলো। দেখছেন, বাপ মা সেও ভিউ বিজনেস করতে ব্যস্ত, কারণ গত 2টা দিন সে যে ভিডিওগুলো আপলোড করেছে সেগুলোতে তেমন একটা ভিউ হয় নাই, যার কারণে সে কন্ট্রোভার্সিমূলক বা ঝামেলামূলক টাইটেল থাম্বনেল দিতে শুরু করেছে। কারণ সে দেখতেছে যে এভাবে চলে তো সে বাড়ি করতে পারবে না, তো খুকির নাম নিতে হবে, খুকিকে 2-3টা ভয় দেখাইতে হবে, সবকিছু মিলিয়ে খুকির নাম না নিলে তার ভিডিও টিডিও করা বা ভিউ ব্যবসা হচ্ছে না। তো এই কারণে সে এই যে সেদিন খুকির বাড়ি যাবে না বলে খুকির বাড়ির সামনে, মানে শ্বশুর বাপের বাড়ির সামনে রাস্তায় যে বসে থেকে মাকে মাছ দিয়ে আসছে, এটা শুধুমাত্র লোক দেখানোর জন্য। এই যে দেখেন, আমি কিন্তু যাইনি। তারপরে সে বলেছিল সাবিনার বাড়িতে যাবে না, কিন্তু সে ঠিকই সেদিনই রাত্রেবেলাতে সাবিনার বাড়িতে যে 2টা বাচ্চাকে রেখে সে আবার শপিং করতে গিয়েছে। জানেনই তো, তারা আবার কোথাও গেলে তাদের কাপড় চোপড় থাকে না, তারা মাসে যদি 10-12 কোথাও যায় তাদের কোনো কাপড় চোপড়ই থাকে না। এই কারণে কোথাও যাওয়ার আগে তারা হচ্ছে শপিং করে টুকটাক, গুদ্রিপট্টিমূলক বাজার। হ্যাঁ, তো টুকটাক শপিং করে। তো সাবিনার বাসাতে গিয়েছে, সাবিনার বাসাতে যে তার 2টা বাচ্চাকে রেখে এই ভুতুড়ি আর হচ্ছে বাবু কাল্লা মিলে দোকানে গিয়েছে। দোকানে যেয়ে তার বাচ্চাদের জন্য টুকটাক কেনাকাটা করে নিয়ে আসে। আর ভুতুড়ির যা যা পছন্দ আর কি, আল্লা ঝাল্লা নকশা, যাত্রা দলের সর্দার যেহেতু সে, তো সে যে টাইপের পোশাক আশাকগুলো পরে ওগুলা কেনাকাটা করে নিয়ে আসছে। তারপরে তো ওই যে লাল একটা বোরখা পরে, আচ্ছা সে হিজাব বাঁধতে পারে না, মানে আমি বুঝলাম না, মানে মাথার উপর দিয়ে কি করে, এটা কি পাক দেয় সে? আমি এই হিজাব পরাটা আমি অলওয়েজ তার দেখি এরকম টাইপের। সাবিনা একটা যেমন হিজাব পরে, তার কোনো সাইডই ঢাকে না, মাথায় কাপড় দিয়ে রেখে দেয়, তার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গই বের হয়ে থাকে। তো তাদের কথা আর কি বলবো, তাদের পোশাকটা নিয়ে কথা না বলাটাই ভালো। তো আজকে সে ঢাকা গিয়েছে এবং ঢাকা যে তার অশ্লীলতা শুরু হয়ে গেছে। কার জন্য কি নিয়ে এসেছে? শ্বশুর বাড়ি এসেছে, ওদিকে শাশুড়ি তো নাই, শাশুড়ি তো ডিউটিতে। তো সবকিছু মিলে এখন ঢাকাতে আপনারা যে ব্লগগুলো দেখবেন শুধুমাত্র দেখবেন যে এই শারমিন বাটুল এবং এই যে মিম ভুতুড়ি একসাথে হয়েছে। আবার দেখবেন যে ঠেস মারামূলক কথাবার্তা, যেগুলো খুকি দেখবে কিন্তু খুকি এখন আর কথা বলতে পারবে না, কারণ ওই যে
তার নামে একটা জিডি করা হয়েছে এবং তার নামে থানাতে যেহেতু কমপ্লেন করা হয়েছে সেক্ষেত্রে মানে খুকি একটু চুপ হয়েই গিয়েছে। খুকি কিন্তু এইসব বিষয়ে নাম নিয়ে আর কথা বলতেছে না, কারণ নাম নিয়ে কোনো কথা বলতেছে না, বাট খুকি কিন্তু খুকির মতো ভিডিও আপলোড করছে। এদিকে মিমভুতুরি কিন্তু সাহস পেয়ে গিয়েছে। হ্যাঁ, মিমভুতুরি কিন্তু এই ভিডিওটা তো এসে বলেছে যে আমি তো কারো বাড়ি যাচ্ছি না, আপনারা যাদেরকে ফেরেস্তা এবং পীর ভাবেন, তো এই পীর এবং ফেরেস্তা থানাতে এসে যখন এসআই জিজ্ঞাসা করলো তখন আগডুম বাগডুম বলতেছিল, সে তার মতো বলতেছিল, তো ওইটা তো আর হবে না, তা আমরা আর কত সহ্য করব, ওর জন্য নাকি বাড়িতে অনেক রকমের অনেক ঝামেলা। তারপরও এটা বলেছে মিম যে শাহিনের বউ রেশমা বড় ভাবি যখন তার ছিল তখনও নাকি এই খুকির সাথে অনেক মানে ঝামেলা লেগে থাকতো। তো সবসময় তারা ঝামেলা করতো, এই কারণে মিম বলতেছে আমি এগুলো দেখে অভ্যস্ত, কখনো কথা বলতাম কখনো বলতাম না, সবসময় শুনে থেকে যেতাম। ও ভিউয়ার্স, পরবর্তী ভিডিওটা কিন্তু এই যে নিশি কিন্তু অলরেডি ভিডিও আপলোড করে ফেলেছে। সে আল্লাহর ঘরে গিয়েছে ওমরা পালন করার জন্য, কিন্তু ওমরা পালন করতে যেয়ে সে ফুল দামে ব্লগ ভিডিও চালু করে রেখেছে। পুরো মানে প্লেনে যে পুরো জার্নিটা সে শেয়ার করেছে। তো পরবর্তীতে সে আবার এটা কথাও দিয়েছে যে আল্লাহর ঘরে যাচ্ছি, সবকিছু আপনারা ভিডিওতে দেখতে পাবেন। মানে আপনাদেরকে অলরেডি বলেই দিয়েছে যে তার চ্যানেলে যেন চোখ রাখে সবাই, যে যার মতো যেন চ্যানেলে চোখ রাখে আর চ্যানেল যেন সাবস্ক্রাইব করে, কারণ হচ্ছে সে অলরেডি মানে মক্কা মদিনা ওমরাতে যেহেতু গিয়েছে সেক্ষেত্রে সৌদি থেকে শুরু করে প্রত্যেকটা জায়গারই সে ভিডিও আপলোড করবে এবং ভিডিও করতে ব্যস্ত অনেক। ফাঁকা যেহেতু 2টা বাচ্চাকে রেখে গিয়েছে, তার তো ওখানে কাজ কাম নেই, সে গিয়েছে ঘুরতে বেড়াতে। তো যাই হোক, আল্লাহ তার সঠিক বুদ্ধি দান করুক এবং হেদায়েত দিক। সে যেহেতু আল্লাহর ঘরে গিয়েছে, তার ভুল ত্রুটি তার কাছে, এখন আমাদের ভুল ত্রুটিগুলো ক্ষমা করুক আল্লাহ। তো সে যে কাজগুলো করছে ওমরাতে যেও ব্লগ ভিডিও, তার মেন উদ্দেশ্য হচ্ছে ভিডিও করা, এটা তার কাজ। সে আবারও এসে এই টপিকে আপনাদেরকে কথা বলবো যে সে কাজ করেছে। আচ্ছা, ওর কথা আমি পরবর্তী ভিডিওতে বলবো। ভুতুরির কথা বলি। ভুতুরি যে ভিডিওগুলো শুরু করেছে, কারণ তার হচ্ছে ভিউ হচ্ছে না, গত কয়েকটা দিন থেকে তার কোনো ভিউ হচ্ছে না। তো সাবিনার সাথে চলাচল করবে না বলেছিল, সাবিনাকে বলেছিল যে তো আমার বোন নাই, ভাই নাই, কেউ নাই, তোরাও আমার বাড়িতে আসবে না, আমিও তোদের বাড়িতে যাব না, আমাদের সম্পর্ক এখানে শেষ, আমি হচ্ছে বাবা মার কাছ থেকে ভাই বোনের কাছ থেকে দূরে থাকবো। কোথায় দূরে থাকলো ভিউয়ার্স, একটু বলবেন কোথায় দূরে থাকলো? ভুতুরি তো সেদিনের পর থেকে তার বাপ মা তার বাড়িতে আসছে, তার মা এসে থেকে গেল, সাবিনার বাড়িতে তার মা এসে থেকে গেল, তারপরে সবুজ আসলো, সবুজ এসে খাওয়া দাওয়া করলো, তারপরে মিম ভুতুরি আবার হচ্ছে সাবিনার বাড়িতে গেছে অফ ক্যামেরায়, যেটা সাবিনা বলেছে যে সাবিনার ভিডিওতে মরিয়ম বলছিল যে খালামুনি এসেছিল, কিন্তু ভিডিও কিন্তু করে নাই। তো ওখানে বোঝা গেল যে মিম ভুতুরি ঠিকই যাওয়া আসা করেছে কিন্তু ভিডিও করে নাই, এটা দেখানোর জন্য যে হ্যাঁ সাবিনার সাথে আমার যোগাযোগ নাই বা আমি কারো বাড়িতে যাইনি, আমি 2-3 থেকে বাড়িতে বন্দি আছি, মানে এরকম একটা ভাব। তো সেই ক্ষেত্রে কিন্তু সে ঠিকই সাবিনার বাড়িতে গিয়েছে অফ ক্যামেরায়, যেটা মরিয়ম বলে দিয়েছিল যে খালামণি এসেছিল ইকরাকে নিয়ে। তো সব কিছু মিলিয়ে মিম কিন্তু বলেছিল যে আমি আর যাব না। তো মিমের বাড়িতে তার পরের দিন থেকে তার মা ছিল 2টা দিন, তারপরে সবুজ এসে খাওয়া দাওয়া করলো, তারপরে মিম ভুতুরি আবার সাবিনার বাড়িতে গেল আসলো, আবার সাবিনা তার বাড়িতে আসলো, তারপরে আবার মিম ভুতুরি মাছ কেনার উদ্দেশ্যে বাজারে যে তার মায়ের বাড়ির রাস্তার সামনে, খুকির বাড়ির রাস্তার সামনে যে বসে থাকলো, তার মাকে মাছ দিল এবং বলে আসলো যে আমরা ঢাকা যাব, তুমি আর আব্বা সকাল সকাল চলে এসো, তোমাদেরকে নিয়ে ঢাকা যাবো। আচ্ছা, ঢাকা যাওয়ার কারণই হচ্ছে তারা ডক্টর দেখাবে, তারা নষ্টামি নোংরামি করবে, তারা আবার আনন্দ ফুর্তি করবে, কারণ বেল্লাল, তারপরে হচ্ছে বাবু কাল্লার মা, তারপরে বাবু কাল্লার বোন শারমিন বাটুল, এরা এসে মাসের পর মাস থেকে গেল, এতদিন থেকে গেল, তো মিম ভুতুরি তো টাকাগুলো ওসুল করতে হবে। এখন কিছুদিন ওদের বাড়িতে থেকে খেয়ে ভিডিও করে মিম ভুতুরি একটুখানি টাকা পয়সা ইনকাম করে নিয়ে আবার আসবে ভাড়া বাড়িতে, আবার ভাড়া বাড়িতে এসে 2 দিনও থাকবে না, 2 দিন থাকার পরে আবার শুরু করে দেবে মায়ের বাড়ি, বাপের বাড়ি, ভাইয়ের বাড়ি, ভাই বাপের বাড়ির ওখানে মাটি কিনবে, বাজার করবে, সে বাজার করলে মায়ের বাড়িতে দিতে যাবে, আসবে, 1 গ্লাস পানি খাবে না বলবে, আবার যে মায়ের বাড়িতে পিকনিক করবে, আবার আবদিয়ার বার্থডে আসতেছে, আবদিয়ার বার্থডে আবার মায়ের বাড়িতে করতে হবে, মানে এরকম একটা ব্যাপার। তার এগুলো কন্টিনিউ চলবে। তো তার মুখের কথার দাম সে নিজেই যখন দিতে পারে না, তাহলে এগুলো ক্যামেরাতে কেন এসে বলে যে বোন রে আমারে মাফ করে দে, আমি আর জীবনেও যাব না? এর কথার কোনো দাম আছে ভিউয়ার্স? আচ্ছা, গত কিছুদিন আগে আমি কিন্তু মিমের একটা ভিডিও আপলোড করেছিলাম, মিম সানির ডিভোর্স কেন হয়েছে, আমি আপনাদেরকে ভিডিওটা একটুখানি দেখিয়ে দিই। হ্যাঁ, এই ভিডিওটা একটুখানি দেখিয়ে দিই। এটা পার্ট 1 দিয়েছিলাম, মিম সানির ডিভোর্সের পার্ট 1 দিয়েছিলাম, তো আমি পার্ট 2টা দিব। হ্যাঁ, পার্ট 2টা আমি রিসেন্টলি আপলোড করব, এই কারণে আমি আপনাদেরকে বারবার করে বলতেছি আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থাকবেন, আর পাশে থাকা যে বেল আইকন আছে সেটা অবশ্যই বাজিয়ে দিবেন, সেটা বাজিয়ে দিলে আমি ভিডিও ছাড়া মাত্র আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। আমি ভিডিওটা আপনাদেরকে একটুখানি দেখাতে চাচ্ছি, কিন্তু আমি নিজেই খুঁজে পাচ্ছি না। আমার চ্যানেলে আপলোড করা আছে পার্ট 1, আপনারা চাইলে দেখে আসতে পারেন, এবং পরবর্তীতে কিন্তু আমি পার্ট 2টা আপলোড করব। আসলে কাহিনী তো বড়, এই কারণে এক ভিডিওতে দেওয়া সম্ভব হয় না, এই জন্য আমি চাই আমার একটা ভিডিওতে একজনকে নিয়ে কথা বলতে। হিবিজিবি হয়েছে, এই যে
আরে আচ্ছা, এই ভিডিওটা, হ্যাঁ এই যে এটা, এই যে দেখেন পার্ট 1 লিখে আছে মিম সানির বিয়ে ডিভোর্স তিশার মাস্টার প্ল্যান। ঠিক আছে, এই যে এটা আপলোড করাই আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। পার্ট 1টা আপলোড করেছি, পার্ট 2টা আমি আপলোড করবো। ওই যে বললাম না যে আমি আমার ভিডিওতে কিছু প্রমাণ, কিছু ফুটেজ ক্লিপ ছোট্ট করে দিয়ে আপনাদের সাথে শেয়ার করি, সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করি। এই ক্ষেত্রে আমি হচ্ছে সময় লাগতেছে, তো যার কারণে আমার ভিডিওটা দিতে লেট হচ্ছে। তবে আমি রিসেন্টলি ভিডিওটা আপলোড করব, আর রাত্রিবেলাতে আমি আরও একটা ভিডিও আপলোড করব, কারণ শারমিন, হ্যাঁ বাটুল শারমিন একটা ভিডিও আপলোড করেছে প্রমাণস্বরূপ। তা সবুজ ছেলেটা ছিল তার চাচার ছেলে, সাথীর ভাই, তো সেই সবুজ কেন খুকির চ্যানেল থেকে ভিডিও আপলোড করেছে, সেখানে টাকা দেওয়া হয়েছে কিনা, বা একটা রোস্টার আপু তাকে টাকা দিয়ে কিছু কথা নিয়েছে, তো সেই বিষয়ে শারমিন এসে কল রেকর্ড সহ কিছু কথা বলে গিয়েছে। সেই ভিডিওটা আমি আপলোড করব পরবর্তীতে। তো এই ভিডিওটা অবশ্যই দেখবেন এবং পরবর্তী ভিডিওর জন্য কিন্তু অবশ্যই ওয়েট করবেন। তো মিম ভুতুরি কিন্তু অলরেডি নষ্টামি নোংরামি করার জন্য ঢাকা পৌঁছে গিয়েছে, এখন কিন্তু অলরেডি সে ঢাকাতেই আছে বাবা মাকে নিয়ে। আর বেল্লালের বাড়িতে আছে, রাত্রেবেলা হয়তো শারমিনের বাড়িতে বাটুলের কাছে শুইতে যাবে। মিম ভুতুরি তো একটা আরামায়েশ প্রিয়, দেখবে যে ওইখানে শারমিন বাটুল আছে, শারমিন বাটুলের ঘরে যে থাকার জন্য সে জায়গা দখল করবে ছোট বাচ্চা টাচ্চাকে নিয়ে। তো এখানে যেহেতু মিম ভুতুরির মা বাবা এসেছে, সেক্ষেত্রে তো ঘর নাই, এদের তো ঘর লাগবে। তো সব কিছু মিলে এই যে বেল্লাল যে ফ্ল্যাটটাতে থাকে, সেই ফ্ল্যাটটা তো একদম বস্তি টাইপের একটা ফ্ল্যাট, মানে তার জায়গা নাই, মানে রান্না করে খাবার দাবার যেভাবে ফেলে রাখছে, যেভাবে নোংরা করে রাখছে, বাড়িঘর বাড়ি গোছ গাছ না। বেল্লালের বউটাও মানে ওইরকম যে খুব একটা সচ্ছল বা খুব কাজকর্মে এক্সপার্ট তা কিন্তু না, মানে একদমই নড়াচড়া কম করতে পারে, হাতেই চলে না, মানে ওটাকে নিয়ে নাকি খুবই মানে সমস্যায় আছে এই বাটুল শারমিন এবং শারমিনের মা প্রতিনিয়তই তো এই বেল্লালের বউকে কথা শুনে। এবং মিম ভুতুরিকে বাবু বিয়ে করার পর থেকে বেল্লালের বউ এখন অকেজো হয়ে গিয়েছে, বেল্লালের বউকে কেউ তেমন একটা পছন্দ করে না। কিন্তু যে শারমিন বাটুল যে 10টা কথা বললে বেল্লালের বউ কোনো কথার উত্তর দেয় না, এই কারণে বলে ভাবি ভালো, ভাবি ভালো, ভাবি ভালো। তো যাই হোক ভিউয়ার্স, এদের কথা বলতে গেলে অনেক কথাই বলা হয়। বাবু কাল্লার মা এখন হসপিটালে, সে কিন্তু আসে নাই। তো মিম ভুতুরি বাবু কাল্লার মাকে দিয়েই মানে ডাক্তারকে ফিটিং করে বাপরে এবং মারে ডাক্তার দেখাবে, কিন্তু তার বাপ মা কিন্তু যেতে চায় না। হ্যাঁ, তার বাপ মা কিন্তু যেতে রাজি হয় নাই। তার বাপ মাকে যখন মিম বলেছে যে তোমরা চলে আসো, গাড়ি টাড়ি চলে আসছে, এখন নিয়ে যাব ঢাকার উদ্দেশ্যে রওনা দেবো, তখন তার বাপ মা বলছে যে তারা ডাক্তার দেখাতে চায় না। তখন মিম ভুতুরি বলছে যে ডাক্তার না দেখালে পরবর্তীতে আরও বড় কোনো ঝামেলা হলে তখন আরও বেশি টাকা লাগবে, এখন টাকা পয়সা আছে, চলো ডাক্তারটা দেখিয়ে নিয়ে আসি। তো মিম ভুতুরির মা নাকি বলেছে যে ডাক্তার দেখানো লাগবে না, এমনি যদি মরে যায় মরে গেলাম, তো রাগ করে বলেছে আর কি। তো এই কারণে মিম ভুতুরি বলছে রাগ করলে হবে না, কারণ এখন যদি চিকিৎসা না করে পরবর্তীতে আমাদেরই আরও বেশি টাকা লাগবে, তখন আর কে দেখাবে, এখন হাতে টাকা আছে। কারণ ওই যে ইউটিউবের টাকা পাইছে ভিউয়ার্স, এরা তো অনেক টাকা ইনকাম করে। আর তাছাড়া এরা যে বাড়ির ঝগড়া ঝামেলাগুলো করেছিল, সেক্ষেত্রে কিন্তু সবাই মিলে মোটামুটি অনেক টাকা ইনকাম করেছে। যেমন তিশা এত বড় 1,60,000 টাকা দিয়ে সে ফ্রিজ কিনেছে ডাবল পার্টের, যে ফ্রিজটা অলরেডি আমার বাসাতে আছে বিগত 5 বছর থেকে আলহামদুলিল্লাহ। তো সে ইউটিউবের টাকা থেকে এইমাত্র শখ পূরণ করলো, তার শখ নাকি পূরণ হয় নাই। তো 1,60,000 টাকা দিয়ে সে হচ্ছে ফ্রিজ কিনেছে, এবং ওই 1,60,000 টাকা দিয়ে ফ্রিজ কেনার পরে ফ্রিজে কোনো খাবার দাবার নাই। তো বাপ্পি বলতেছিল তিশার ফ্রিজটা ভরে দিতে হবে, দেখি বাজার টাজার করে তিশার ফ্রিজটা ভরে দিব। তো ভরে দিবে ফ্রিজের খাবার ফ্রিজে থাকবে। নিশি এসে চলে গেলো, নিশির জামাইয়ের জন্য গরুর মাংস জুটলো না, পোলাও জুটলো না, বিরিয়ানি জুটলো না। যাই হোক ভিউয়ার্স, এগুলো পরবর্তী ভিডিওতে আলোচনা করব। তো মিম ভুতুরি দৌড়াদৌড়ি করতেছে, টাকা পয়সা এখন পাইছে, এই টাকা পয়সা নিয়ে আবার যাবে স্বর্ণকারের কাছে। মানে এগুলো আমি ভবিষ্যৎবাণী করেই দিচ্ছি, যেগুলো আপনারা পরবর্তীতে ভিডিওতে দেখতে পাবেন। যেমন শারমিন টাকা পয়সা ইনকাম করার সাথে সাথে স্বর্ণের কিছু জিনিস কিনলো, চাঁদির উপর কিছু জিনিস কিনলো, কেনার সাথে সাথে সে নাকি হারিয়েও দেয়। আবার সে বলতেছে তাকে নাকি কালো জাদু করা হয়েছে। তো এই ভিডিওগুলো আমি পরবর্তীতে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব, কারণ শারমিন বাটুলের একটা কল রেকর্ড ফাঁস হয়েছে। সেই কল রেকর্ডটা নিয়েও কিন্তু রাত্রেবেলাতে আমি একটা ব্লগ ভিডিও আপলোড করব, অবশ্যই দেখবেন। আর চ্যানেলটা সাবস্ক্রাইব যারা করেন নাই তারা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন, তাহলে কিন্তু আমি ভিডিও ছাড়তে ছাড়তে আপনারা পেয়ে যাবেন। অনেক রোস্টিং চ্যানেলে অনেক ধরনের কথাবার্তা উঠে আসতেছে ভিউয়ার্স, তবে আপনারা আমার কাছে ক্লিয়ার এবং টু দ্য পয়েন্ট কথাবার্তা পাবেন, কারণ যতটুকু ঘটেছে ততটুকু বিষয় নিয়ে আমি কথা বলতে পছন্দ করি, বাড়তি কোনো কথাবার্তা বলতে পছন্দ করি না। তাছাড়াও আমি মাঝে মাঝে আপনাদেরকে প্রমাণস্বরূপ কিছু ফুটেজ সহ দিয়ে দিই এবং ওই ফুটেজ নিয়ে বিস্তারিত আলোচনা করি। সেক্ষেত্রে এখানে যদি কোনো রকমের কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন, এবং তারপরেও যদি আপনাদের কাছে কোনো কিছু জানার থাকে বা আপনাদের কাছে যদি কোনো মানে ঘটনা থাকে
সেক্ষেত্রে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, আর অবশ্যই ভিডিওতে দেখে কমেন্ট করবেন। মিমভুতুরি সম্পর্কে আরও বিস্তারিত যদি আপনারা জেনে থাকেন যে কি হচ্ছে না হচ্ছে, অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানানোর চেষ্টা করবেন, আমি তাহলে পরবর্তীতে ভিডিও আপলোড করে দিব। তো যাই হোক ভিউয়ার্স, কথা বলতে বলতে তো অনেকখানি অনেক সময় চলে যায়, কথা শেষ হয় না। তো ভুতুরি দেখবেন যে টাকা পয়সা যে ইনকাম করেছে বাপ মাকে তো নিয়ে যাবে, কারণ সাবিনা টাকা দিয়েছে তার বাবাকে ডাক্তার দেখানোর জন্য, তারপরে হচ্ছে তিশা নানি টাকা পাঠিয়েছে। তো সেই ক্ষেত্রে মিমভুতুরি শুধুমাত্র নিয়ে গিয়েছে, ভাড়াভূতি খরচ করে নিয়ে গিয়েছে সাথে করে, কিন্তু দেখবেন টাকা তো সবাই মিলে দিয়েছে। মিমভুতুরি বাপ মাকে ডাক্তার দেখাবে, এটা হচ্ছে তার একটা বিজনেস, যে আমি বাপ মাকে ডাক্তার দেখিয়ে নিয়ে এসেছি, যেন ভিউয়ার্সরা বলতে পারে যে হ্যাঁ মিম তো ডাক্তার দেখিয়েছিল। কারণ খুকি ডাক্তার দেখিয়েছে, এটাতে তো সবার মাথা খারাপ হয়ে গেছে, খুকি ডাক্তার দেখিয়ে ফেললো আর আমরা মেয়ে হয়ে বসে আছি। খুব একটা চরম বিরাট ব্যাপার হয়ে গিয়েছিল, যার কারণে ভুতুরি এখন বাবা মাকে নিয়ে দৌড়াদৌড়ি করতেছে। কারণ ভুতুরিকে এখন সমাজে সবাই একটু খারাপ চোখে দেখতেছে, ভুতুরি এখন একটু খারাপ হয়ে গেছে, যার কারণে ভুতুরি এখন একটু ভালো হওয়ার জন্য শ্বশুরের বাড়ির পাশ আটবে এবং বাপ মা নিয়ে একদম বেহেস্তে চলে যাবে, ভুতুরির এমন একটা অবস্থা। তো ভুতুরি খুব দৌড়াদৌড়ি করতেছে নিজের অবস্থানটাকে আবার আগের অবস্থানে ফিরিয়ে নিয়ে আসার জন্য। তো ভুতুরির এই অবস্থা দেখে ভিউয়ার্স আমার কাছে তো মনে হচ্ছে নাটক যতই করুক না কেন, সম্মান জিনিসটা যদি একবার চলে যায় সেটা জীবনে ফেরত আসে না। তো ভুতুরি না অনেকবার বেড়েছে, কি আর বলবো, ভুতুরির জীবনে যা যা করেছে, ভুতুরির এই অহংকারের জন্য আজকে এই জায়গাতে। হ্যাঁ, সানি দেখেন আজকে ঢাকা শহরে পুরান ঢাকাতে জায়গার উপরে বাপের সম্পত্তির উপরে বিল্ডিং তুলে আজকে কোটিপতি হয়ে বসে আছে। সানির কিন্তু বসে থেকে থেকে খাইতেছে, সানির কিন্তু ওরকম কাজ করা লাগতেছে না। ভুতুরিকে দেখেন, ভুতুরি মায়ের খেয়ে ভুতুরি দৌড়াদৌড়ি করতেছে। ভুতুরি কিন্তু আবার ওই সানির বাড়ির সামনে এই বাবু কেল্লার বাড়িতে শ্বশুর বাড়ি বানিয়ে ওখানে না ছাড়া যাওয়া ছাড়া হবে না। ভুতুরি গেছে, ভুতুরি খাবে পুরান ঢাকার বিরিয়ানি, তারপরে যে ফ্রাইড রাইস, তারপরে যাবে নিউ মার্কেট, তারপরে নিউ মার্কেটের স্বর্ণের দোকানে যে ওখানে আবারও কিছু স্বর্ণপাতি নাড়াচাড়া করবে, তারপরে বাবুকে ইশারা দিয়ে দেখায় আসবে। পরবর্তীতে আবার এসে গ্রামে এসে ভিডিও ছাড়বে, ও তুমি আমার জন্য এটা এনেছো, আমি তো এটা দেখেছিলাম, যাক খুশি হয়েছি। জিনিসগুলো দেখবেন, এগুলো প্রত্যেকটা কিন্তু নাটক, তাদের হচ্ছে পুরো প্ল্যান থাকে। এই যে বাবু কাল্লা যেমন 2-3টা ভিডিও আপলোড দিত তার হচ্ছে ভিডিওতে চ্যানেলে, তো সেখান থেকে যে টাকাটা পাবে বাবু কাল্লাও কিন্তু ওই যে মিম যখন এখন স্বর্ণকারের দোকানে যে একটুখানি দেখাই দিয়ে আসবে হাতে পায়ে নেড়ে পরে, তখন হচ্ছে বাবুকাল্লা দেখবে এবং বাবুকাল্লাকে ইশারা দিয়ে দেখাবে যে এটা আমার পছন্দ হয়েছে, এটা আমার খুব পছন্দ হয়েছে, এমন করবে যেন পরবর্তীতে বাবুকাল্লা নিজের টাকা দিয়ে জিনিসগুলো নিয়ে এসে দিতে পারে। তো সবকিছু মিলে তার ভিউ ব্যবসা এবং নাটক চলতেই থাকবে ভিউয়ার্স, যতদিন ইউটিউব সোসাইটি আছে, ইউটিউব প্ল্যাটফর্ম আছে, তাদের চ্যানেল আছে, তারা যতদিন পারে ভিডিও এরকম করে আপলোড করবে আর এভাবেই খাবে। কারণ এই ইউটিউব প্ল্যাটফর্ম যদি বা এই ইউটিউব চ্যানেল যদি তাদের ইফ এনি কস্ট এত মানুষের যে ক্ষতি করেছে তারা যদি নষ্ট হয়ে যায়, তাহলে এদেরকে গার্মেন্টসে বা ভ্যান চালিয়েও কাজ করে ওরা খেতে পারবে না। বাবু কাল্লাকে তো ভ্যান চালাইতে হইব, এই চাচাদের মতো ভ্যান চালাইতে হইব, নাহলে উবার চালাতে হবে, আর নাহলে মিম কাল্লাকে বাসা বাড়িতে মানুষের বাড়িতে কাজ করে খেতে হবে, তাছাড়া কোনো উপায় নেই। শুধুমাত্র এই ইউটিউব প্ল্যাটফর্মটা আছে বিধায় এই যে মিম কাল্লার এত বড় গলার জোর, এত জামা কাপড়, এত ফ্যাশন, এত মাটি বাড়ি কিনা। আর একটা ভিডিও আপলোড করবো, সেটা হচ্ছে শাহিনের বউ শারমিন চাপা শুটকি মাটি কিনে ফেলছে, সে টাকা পয়সা দেখিয়ে ভিডিও আপলোড দিয়েছে। তো সবকিছু মিলে এই ব্লগটা বড় হয়ে যাচ্ছে। এই ব্লগটাতে আমি শুধুমাত্র মিম ভুতুরিকেই একটুখানি সাবান শ্যাম্পু ছাড়া ধুয়ে দিলাম। পরবর্তী ব্লগ ভিডিও দেখতে হলে অবশ্যই কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করে ওয়েট করতে হবে। রাত্রে কিন্তু আমি আরও 2-3টা ভিডিও আপলোড করবো, সেখানে শারমিন বাটুলের যে কথাগুলো ছিল, শারমিন বাটুল কল রেকর্ড ফাঁস করেছে। সবাই যখন কল রেকর্ড ফাঁস করতেছে তখন শারমিনেরও কল রেকর্ড ফাঁস করা উচিত, কি বলেন ভিউয়ার্স? প্রমাণ তো সবাই চাই, তাই না বলেন? তো সেক্ষেত্রে আমি কিন্তু সব কিছু প্রমাণস্বরূপ আপনাদেরকে দিয়ে দেবো, শারমিনের ভিডিওটাই দিয়ে দেবো, আপনারা দেখে নিতে পারবেন। আপনারা অনেকে আমাকে কমেন্ট করেছেন যে আপু আমরা ওদের ভিডিও দেখি না, আপনার ভিডিও থেকে সব কিছু জেনে নিই এবং আপনার ভিডিও আপনার মুখের কথাই শুনে সারমর্মটা বোঝার চেষ্টা করি। সেক্ষেত্রে ওদের ভিডিও আমরা ইগনোর করার জন্য আপনাদেরকে অনেক বেশি থ্যাংক ইউ। যে আসলে কিছু মানুষ চাই যে ভালো কিছু দেখতে, অনেকে আছে না যে ব্লগ ভিডিও সময় পেলেই দেখে, বাট ওদের নষ্টমী নোংরামি না দেখে দেখা যাচ্ছে যে রোস্টিং ভিডিও চ্যানেল থেকে কিছু কথা শুনে তারা বুঝে যায় যে কি হচ্ছে না হচ্ছে। তো সেক্ষেত্রে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো যাই হোক ভিউয়ার্স, অনেক দেরি হয়ে গেল, আপনাদের সাথে অনেকক্ষণ আড্ডা দিলাম। তো পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই ওয়েট করবেন, আমি পরবর্তী ভিডিওটা রাত্রে একটু পরে আপলোড করে দেবো। এখনকার মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।